আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকের পর্বে আমরা দেখব পার্টস অফ স্পিচ সম্পর্কে। একেবারে শুরু থেকে আলোচনা করব। এর পূর্বে আমরা পার্টস অফ স্পিচ সম্পর্কে কিছু ধারণা নিয়েছি। এই পর্বে পার্টস অফ স্পিচটা সম্পূর্ণ দেখব। পার্টস অফ স্পিচ কি? পার্টস অফ স্পিচ আমরা দেখলাম যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দ বা পদই হচ্ছে এক একটা পার্টস অফ স্পিচ। অর্থাৎ আমরা যা বলি, আমরা যা কথা বলি, আহ, সেই কথায় যত রকম বাক্য ব্যবহৃত হয়, কিংবা আমরা যা লিখি সেই লেখায় যত প্রকার শব্দ ব্যবহৃত হয়, সকল শব্দকে ৮টি ক্যাটাগরিতে ভাগ করা যায়। অর্থাৎ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দই হচ্ছে এক একটি পার্টস অফ স্পিচ। ইংরেজি ভাষায় শব্দগুলোকে তাদের কাজ ও ভূমিকার উপর ভিত্তি করে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়। এই শ্রেণীগুলোকে পার্টস অফ স্পিচ বলা হয়। ইংরেজিতে মোট ৮টি পার্টস অফ স্পিচ রয়েছে। কয়টি পার্টস অফ স্পিচ আছে? ৮টি। অর্থাৎ যত শব্দ আছে সকল শব্দকে এই ৮ ভাগে ভাগ করা যেতে পারে, কিংবা এই ৮ ভাগেরই এর বাইরে কোনো শব্দ নেই। তো সকল শব্দকে ক্যাটেগরি ওয়াইজ করা হয়েছে এই নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন, এই ৮টা ভাগে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি নাউন। নাউন মানে হচ্ছে বিশেষ্য। আমরা জেনেছি নাউন বা বিশেষ্য হচ্ছে কোনো কিছুর নাম বোঝায়। প্রোনাউন বা সর্বনাম, এটা হচ্ছে নাউনের পরিবর্তে ব্যবহৃত হয়। তারপরে আমরা দেখেছি ভার্ব বা ক্রিয়া, এটা হচ্ছে কাজ করা বোঝায়। তারপরে আমরা দেখেছি অ্যাডজেক্টিভ বা বিশেষণ। বিশেষণ হচ্ছে নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, পরিমাপ ইত্যাদি বোঝায়। তারপরে আমরা দেখেছি অ্যাডভার্ব। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব হচ্ছে ভার্ব, অ্যাডজেক্টিভ কিংবা অন্যান্য পার্টস অফ স্পিচকে মডিফাই করে, বিশেষায়িত করে, এটাই হচ্ছে অ্যাডভার্ব। বিশেষ করে ভার্বকে বা ক্রিয়াকে মডিফাই করে বা বিশেষায়িত করে, তাই না? তারপরে আমরা দেখেছি প্রিপোজিশন বা পদান্বীয় অব্যয়। তো এর পরেরগুলা হচ্ছে সবগুলা হচ্ছে অব্যয়। আমরা বাংলাতে দেখেছি না, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়, এই ৫ ধরনের দেখেছি না? কিন্তু এই ইংরেজিতে এসে এই পরের একটা অব্যয় মিলে পরের ৩টা ভাগে ভাগ হয়ে ৩টা ক্যাটাগরিতে আসবে, তাই না? তো একটা হচ্ছে প্রিপোজিশন বা পদান্বীয় অব্যয়। প্রিপোজিশন অর্থাৎ পূর্বে বসে তার অবস্থানকে ইন্ডিকেট করে। যেমন নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেটাকে নির্দেশ করতে পারে। তারপর হচ্ছে কনজাংশন বা সংযোজক অব্যয়। এটা কি করে? এটা দুইটা ক্লজকে কিংবা দুইটা সেন্টেন্সকে যুক্ত করে, কিংবা অনেক সময় দুইটা পার্টস অফ স্পিচকে যুক্ত করে। তারপর ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয়। আমরা কথায় কথায় ব্যবহার করি, বিভিন্ন আবেগসূচক শব্দ ব্যবহার করে থাকি, সেগুলোই হচ্ছে ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয়। যেমন ইস, আহা, এই ধরনের, তাই না? হুররা, ইয়েস, বিভিন্ন ধরনের আবেগসূচক শব্দ আমরা ব্যবহার করে থাকি। এগুলোকে বলা হয় ইন্টারজেকশন বা আবেগসূচক অব্যয়। তো এই ৮ ভাবে আমরা আরও ডিটেইল জানবো। প্রত্যেকটা আন্ডারে যত ডিটেইল কথাবার্তা আছে, যত প্রকারভেদ আছে, কাজ আছে, উদাহরণ আছে, সব কিছু আমরা ডিটেইলে আলোচনা করব সামনের ভিডিওগুলোতে। তো সামনের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।